15 বিয়োগ 13 অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, আর থাকে 2। তাহলে আমাদের এখানে 2। তাহলে আমরা এল এর মান পেলাম, F1 এর মান পেলাম এবং F2 এর মান পেলাম। এখন আমাদের এইচ এর মান হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটা শ্রেণী আমাদের এখানে কত কত করে লক্ষ্য করুন। 45 থেকে 45, 46, 47, 48, 49, অর্থাৎ আমাদের 5 করে। তাহলে আমাদের এইচ এর মান হচ্ছে 5। তাহলে এইচ সমান 5। এখন আমরা যদি মানগুলো বসাই, এই সূত্র মোতাবেক আমরা যদি মানগুলো বসাই, তাহলে এল এর মান আমরা বসাবো 50 বসাবো, এবং F1 এখানে আমাদের আসে 4। F1 এর মান হচ্ছে এই যে F1, এইটার মান হচ্ছে 4 এবং এখানে 4, আর F2 এর মান হচ্ছে 2। 4 এবং 2 যোগ করলে হয় 6, এখানে হচ্ছে 6। আর উপরে 4 আর 5, চারপাশে 20, এই দুইটা সংখ্যা গুণ হবে এবং এখানে 60 ঠিকই থাকবে। এটার সাথে 20কে 6 দ্বারা ভাগ করলে হবে 3.33। তাহলে 60-এর সাথে যোগ করলে 63.33 হয়, অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রচুরকের মান। প্রচুরক সমান 63.33। এখন আমরা চলে যাব খ অঙ্কে, যেখানে আমাদেরকে বলা হয়েছে সারণীর মধ্যক নির্ণয় করো। তো আমরা সারণীর মধ্যক নির্ণয় করার জন্য আমরা চলে যাচ্ছি অপর পৃষ্ঠায়। দেখুন এখানে আমি একটু এটাকে সাইজ করে নিই, এই জায়গা লক্ষ্য করুন। আমরা এই অংশটা উদ্দীপক থেকে পাবো, গণসংখ্যার গড়টা উদ্দীপক থেকে পাবো এবং কর্মযোজিতর গড়টা আমরা বের করব। তো যেহেতু কর্মযোজিত গড় কীভাবে বের করে, এখানে দেখুন এটি হচ্ছে এই 4, এই 4-এর সাথে 8 যোগ করব আমরা। 8 যোগ করে আমাদের 12 হবে। এইটা 12 আমরা এখানে স্থাপন করব এবং 12-এর সাথে 10 যোগ করব। 12-এর সাথে 10 যোগ করলে 22 এই জায়গায় স্থাপন করব এবং 22-এর সাথে আমরা 20 যোগ করব, হবে 42। 42টা আমরা নিচে স্থাপন করব এবং 42-এর সাথে আমরা 12 যোগ করব, আমাদের হবে 54। 54টা 42-এর নিচে স্থাপন করব এবং 54-এর সাথে 6 যোগ করে 60 হবে, সেটিও নিচে স্থাপন করব, অর্থাৎ আমাদের n এর মান হচ্ছে 60। এখানে n সমান 60, সুতরাং n/2 সমান 60/2, অর্থ হচ্ছে 30। তাহলে অর্থাৎ মধ্যক হলো 30তম পদের মান, যা 60 থেকে 64 এই শ্রেণীতে আছে। 30তম পদ, কিন্তু লক্ষ্য করুন